ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। রিয়াজ বলছি টেক আইটিবিডির পক্ষ থেকে। ভিউয়ার্স, আজকে কথা বলবো ট্রাভেল বিষয়। এই কোভিড প্যান্ডামিকের সময় যে সকল যাত্রী ইন্ডিয়া যেতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আগের নিয়মে এখন আর ইন্ডিয়া যাওয়া যাচ্ছে না। ইন্ডিয়া যেতে হলে কিছু শর্ত মেনে যেতে হবে। এর মধ্যে রয়েছে অ্যাপ্লাই ফর এক্সামশন এবং সেল রিপোর্টিং ফরম নামের দুটি অনলাইন রেজিস্ট্রেশন, এবং সঙ্গে নিয়ে দিতে হবে করোনা টেস্ট নেগেটিভ সার্টিফিকেট। তো ভিউয়ার্স, এই কোভিড টেস্ট কখন করতে হবে এবং অনলাইন রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে এ বিষয়ে বিস্তর আলোচনা করব এই ভিডিওতে ইনশাল্লাহ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। এর ফলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমাদের প্রথমে এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, newdelhi-airport.in। তো এটি বাংলাদেশিদের জন্য যে ইন্ডিয়ান যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পুরো নির্দেশনা দেওয়া আছে। তো এটি আপনারা দেখে নেবেন। এই জায়গা থেকে যে ইয়ার সুবিধা যে দেখতে পাচ্ছেন এই অপশন থেকে আমাদের এখানে ক্লিক করলে আমরা তিনটি অপশন পাবো। এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন ফিল সেলফ রিপোর্টিং ফর্ম এবং অ্যাপ্লাই ফর এক্সামশন, এই দুটি আমাদের ফর্ম করতে হবে। তো এটি করার জন্য আমাদের এখানে এখানে দেখতে পাচ্ছেন যে বলা হয়েছে আমরা যদি 14 দিনের কোয়ারেন্টাইনে হোম কোয়ারেন্টাইনে যদি থাকতে না চাই তো সেই ক্ষেত্রে আমাদের এই এক্সামশন এই ফর্মটি করতে হবে। তো আমি দুটি ফর্মই দেখাবো এবং এটি হলো যারা মূলত ইয়ারে যাবেন তাদের জন্য। ফ্লাইটের করোনা টেস্টটি করতে হবে। করোনা টেস্টটি করতে হবে ফ্লাইটের যে ডিপার্চার সময়, ডিপার্চার টাইমের 72 ঘন্টার মধ্যে আমাদের এই করোনা টেস্ট করতে হবে। করোনা টেস্টের যে রিপোর্ট আসবে রিপোর্টটি আমাদের এই অ্যাপ্লাই ফর এক্সামশন এই ফর্মটিতে আপলোড করে দিতে হবে। তো আমি এটি এখন শুরু করছি। আমি এখানে অ্যাপ্লাই ফর এক্সামশনে ক্লিক করছি। আমরা এই জায়গা থেকে এটা কেটে দিব। তো ভিউয়ার্স, আমি এই জায়গা থেকে নামগুলো কাল্পনিক ইউজ করব, এটা আসলে টিউটোরিয়ালের স্বার্থে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে বলা আছে ইফ ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড ফর সেলফ রিপোর্টিং ফর্ম। তো আমরা এই ফর্মটি করতেছি না। আমরা যদি এই ফর্মটি করতাম তাহলে আমরা এখানে যে নাম্বারটি, এটা একটা নাম্বার পরে আমরা এটা করার পরে তো সেই নাম্বারটি আমরা এখানে দিয়ে দিতাম। যেহেতু এটা অপশনাল তো আমরা এখানে এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের কি আছে কন্ট্যাক্ট নাম্বার। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে করছি সেজন্য আমরা এই বাংলাদেশটি সিলেক্ট করব। আমরা কিবোর্ড থেকে বি প্রেস করলে আমাদের বাংলাদেশ চলে আসবে। আমরা এখন এখানে নাম্বার ইউজ করব একটি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট নাম্বার, আমি এটি একটি পাসপোর্ট নাম্বার এখানে দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা ফ্লাইট নাম্বার যেভাবে হয় দেখতে পাচ্ছেন আমি এটি দিয়ে দিলাম। এরকম ধরনের হয় ফ্লাইট নাম্বার, আমি ফ্লাইট নাম্বার দিয়ে দিচ্ছি। পিএনআর নাম্বার, পিএনআর নাম্বারগুলো আমি এই জায়গা থেকে একটি সিলেক্ট করে দিচ্ছি। তো এই জায়গা থেকে এখন আমরা নেক্সট বাটন ক্লিক করব। এখানে আমাদের ফুল নাম ইউজ করতে হবে। এখানে একটা নাম দিয়ে দিই। ডেট অফ বার্থ এই জায়গা থেকে সিলেক্ট করতে হবে। আমি একটি ডেট সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। এখানে আমরা জেন্ডার সিলেক্ট করে দিব। এই জায়গা থেকে আমরা সিলেক্ট করে বাংলাদেশ সিলেক্ট করে দিব। তারপর দেখতে পাচ্ছেন ইমেল আইডি আমরা একটা দিয়ে দিব। এই জায়গায় আমি একটি দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখন পাসপোর্ট চাচ্ছে, আমি পাসপোর্ট আপলোড করে দিতে হবে। আমি এই জায়গা থেকে পাসপোর্টটি দিয়ে দিচ্ছি। এরপরে দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট এয়ারপোর্ট এন্ট্রি, আমি এই জায়গা থেকে দিয়ে দিব। আমি যেহেতু কলকাতাটা করছি আমি কলকাতা দিয়ে দিলাম। কলকাতা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল অলরেডি চলে এসেছে। ফাইনাল ডেস্টিনেশন অ্যাড্রেস, এখানে আমার একটি অ্যাড্রেস লাগবে ফাইনাল। আমি আসলে যে জায়গায় উঠবো, আমি হোটেলে যদি উঠি তাহলে আমি এখানে হোটেলের অ্যাড্রেসটি দিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে স্টেট ওয়েস্ট বেঙ্গল, ফাইনাল ডেস্টিনেশন সিটি কলকাতা, পিনকোড আমি একটি পিনকোড দিয়ে দিব, কলকাতার পিনকোড।
আমার ফ্লাইট নাম্বার এখানে দেখাচ্ছে, যেহেতু আমি আগে দিয়েছি পিএনআর নাম্বারটি এখানে শো করছে। ডেট অফ জার্নি, আমি কয় তারিখে যাব, তো আমি সাপোজ এখানে দিয়ে দিচ্ছি যে আমার ফ্লাইট 30 তারিখ, পৌঁছাবো 30 তারিখ। এখানে দেখতে পাচ্ছেন যে কান্ট্রি অফ ডিপারচার, আমি যেহেতু বাংলাদেশ থেকে যাব আমি বাংলাদেশ সিলেক্ট করছি। এক্সামশন ক্যাটাগরি এই জায়গা থেকে সিলেক্ট করে দেখতে পাচ্ছেন আমরা যে কোভিড টেস্ট এসে সেটি আমরা দিয়ে দিব। আমরা সিলেক্ট করবো এই যে দেখতে পাচ্ছেন RT-PCR টেস্ট, এই জায়গা থেকে আমাদের ফাইলটি আপলোড করে দিতে হবে, যে করোনা টেস্টের যে সার্টিফিকেট সেটা আপলোড করে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি এই জায়গা থেকে। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের হাউ মেনি প্যাসেঞ্জার্স আর ট্রাভেলিং, আমার সাথে কয়জন। আমি যদি এখন যেহেতু ট্যুরিস্টে যাওয়া যাচ্ছে না, যেহেতু এখন যারা যাচ্ছেন এগুলা মেডিকেল ভিসা বা বিজনেস ভিসাতে যাচ্ছেন, তো এখন আমি এই জায়গা থেকে আমি যদি পেশেন্ট, আমার যদি একজন পেশেন্টের সাথে যদি একজন অ্যাটেন্ডেন্ট হয় তাহলে 2 জন, আমি এই জায়গা থেকে প্লাস ক্লিক করে 2 জন করে দিলাম। এখন আমাদের এখানে যে অ্যাটেন্ডেন্ট আছে, অ্যাটেন্ডেন্টের ইনফরমেশনটা আমি ফিল আপ করবো, দিয়ে দিচ্ছি। ডেট সিলেক্ট করে দিচ্ছি, ডেট অফ বার্থ, জেন্ডার মেল, এবার নাম্বারটি দিয়ে দিব। ইমেল আইডি, পাসপোর্ট নাম্বার, আমি একটি পাসপোর্ট নাম্বার দিয়ে দিচ্ছি। এখন এই জায়গা থেকে পাসপোর্ট কপি দিতে হবে অ্যাটেন্ডেন্টের, আমি দিয়ে দিচ্ছি পাসপোর্ট। এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের 2টিতে টিক মার্ক করে সাবমিট করতে হবে। আমি এখন সাবমিট ক্লিক করলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এক্সামশন শেষ। এই যে আমাদের একটি মেইল আসবে, আমি মেইলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মেইলটি চলে এসেছে। তো এটা এই জায়গা থেকে ক্লিক করে আপনারা প্রিন্ট করে নেবেন। তো ভিউয়ার্স এখন আমরা আবার যাব। এখন আমরা যে আমরা নিচেরটা অ্যাপ্লাই ফর এক্সামশন এই ফর্মটি আমরা ফিল আপ করেছি। এখন আমরা সেলফ রিপোর্টিং ফর্ম এই ফর্মটি আমরা ফিল আপ করবো। তো ভিউয়ার্স এটি দেখতে পাচ্ছেন যে এখানে আমাকে দেখতে পাচ্ছেন যে এক্সামশন আমি করছি কিনা। যেহেতু আমি এক্সামশন করেছি তো সে আমি এই নাম্বারটি কপি করে এখানে বসিয়ে দিব। আবার এই জায়গা থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে নাম্বারটি দিয়ে দিব, পাসপোর্ট নাম্বারটি দিব, ফ্লাইট নাম্বার, পিএনআর নাম্বার দিব, পিএনআর আমি দিয়ে দিচ্ছি। নেক্সট বাটনে ক্লিক করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন আমাদের এখানে আবার ওই আগের মতোই আমার এটি ফিল আপ করতে হবে। এবার সিলেক্ট করে দিব ডেট অফ বার্থ, সিট নাম্বার যেহেতু নাই আমাদের, আমরা এই জায়গা থেকে ডিএন কে দিয়ে দিব বাংলাদেশ। এখানে দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট কপি আবার দিয়ে দিব আমরা এই জায়গা থেকে, পাসপোর্ট কপি, ডেট অফ অ্যারাইভাল আমরা 30, অরিজিন কান্ট্রি বাংলাদেশ, অরিজিন সিটি ঢাকা, যেহেতু আমি ঢাকা থেকে করতেছি ঢাকা দিয়ে দিব। ফার্স্ট এয়ারপোর্ট এন্ট্রি কলকাতা এয়ারপোর্ট, ওয়েস্ট বেঙ্গল চলে এসেছে। ফাইনাল ডেস্টিনেশন হাউস নাম্বার আমরা যেটি দিয়ে দিচ্ছিলাম সেটি দিয়ে দিব। এখন আমি এটি কপি করে নিচে বসিয়ে দিব। ফাইনাল ডেস্টিনেশন এখানে আমি বসিয়ে দিব।
তারপর দেখতে পাচ্ছেন এখানে ফাইনাল ডেস্টিনেশন স্টেট ইউনিয়ন, আমি এই জায়গা থেকে ওয়েস্ট বেঙ্গল দিব। ফাইনাল ডেস্টিনেশন সিটি কলকাতা, কলকাতা। পিনকোডটি আমি আবার দিয়ে দেব 700016। এই জায়গা থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করব, বাংলাদেশ। এখানে একটি অল্টারনেটিভ নাম্বার চাচ্ছে, আমি দিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেস, ভিউয়ার্স এখানে জানতে চাচ্ছে আমার কোনো সিমটম আছে কিনা। তো আমার কোনো সিমটম নাই, সাফারিং ফ্রম, আমি এগুলোতে ভুগতেছি কিনা। তো আমি এই জায়গা থেকে সবগুলো নো সিলেক্ট করব, নো সিলেক্ট করে দিবেন। ডিটেলস অফ সিটিজ কান্ট্রিজ ভিজিটেড ইন লাস্ট 14 days, এখানে আমি নট অ্যাপ্লিকেবল দিয়ে দেব NA। তারপর এখানে দেখতে পাচ্ছেন আবার আমি এই জায়গা থেকে 2 সিলেক্ট করব। এখানে আবার আমার যে পেশেন্টের সেটার ইনফরমেশন আমি দিয়ে দিব, ডেট অফ বার্থ, ফ্লাইট নাম্বার DNK, যেহেতু ফ্লাইটের নাম্বার থাকে না সেহেতু আমরা DNK দিয়ে দিব। PNR নাম্বার, ন্যাশনালিটি বাংলাদেশ, পাসপোর্ট নাম্বার দিব, পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট আপলোড করে দিব, পাসপোর্ট। তারপরে আবার ডেট অফ অ্যারাইভাল, অরিজিন বাংলাদেশ, বাংলাদেশ, সিটি ঢাকা, ঢাকা। ফার্স্ট এয়ারপোর্ট এন্ট্রি কলকাতা এয়ারপোর্ট, ওয়েস্ট বেঙ্গল। এখানে আবার আমরা ওই অ্যাড্রেসটি দিয়ে দিব। এটা হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট, ফাইনাল ডেস্টিনেশন সিটি, ফাইনাল ডেস্টিনেশন ডিস্ট্রিক্ট সিটি কলকাতা, কলকাতা। পিনকোড 700016, বাংলাদেশ। নাম্বারটি দিয়ে দিব 72, বাংলাদেশ। অল্টারনেটিভ ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিব। তারপর ভিউয়ার্স এর থেকে নো সিলেক্ট করে দিবেন। এই জায়গায় নট অ্যাপ্লিকেবল দিয়ে NA সব সিলেক্ট করে দিবেন এই জায়গা থেকে। তো ভিউয়ার্স আমাদের কাজ শেষ, আমরা এখন এই জায়গা থেকে সাবমিট করব, সাবমিটে ক্লিক করব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এটিও সাবমিট হয়ে গেছে। আমরা এটার জন্য একটি মেইল পাবো এবং ফর্ম পাবো। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে একটি ফর্ম পাবো, এই ফর্মটি আমাদের প্রিন্ট করে নিতে হবে। এই যে নিচে দেখতে পাচ্ছেন এই ফর্ম, এটি আমাদের ইন্ডিয়া যাওয়ার জন্য এখন এটি সাথে রাখতে হবে, করোনা টেস্টটি সাথে রাখতে হবে ভিউয়ার্স। আর যে আমাদের যে আগে যেটি করছিলাম সেটি আপনারা প্রিন্ট করে নিয়ে নেবেন সাথে, যে এইটি দেখাইছিলাম এটি। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। কারো যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা গেল যে আপনার ইন্ডিয়া যাওয়ার জন্য। তারপরে ইন্ডিয়া যদি কেউ চেন্নাই যেতে চান সেজন্য কিন্তু আলাদা নিয়ম, এই দুটি ফর্ম করতেই হবে, সাথে আরেকটি ফর্ম করতে হবে TNE পাস। তো সেটি আমি পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।